সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিবাদ, যা থেকে বচসা হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের একাংশের। ঘটনাটি ঘটে মালদার হাবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের শীর্ষি কলাইবাড়ি সীমান্ত এলাকায়। তৃণমূল কংগ্রেসদের প্রত্যক্ষ মদতে পুলিশ এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ঘটনায় 11 জন আহত হন। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে হাবিবপুর থানা ও জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শীর্ষি কলাইবাড়ি এলাকায় সরস্বতী পুজো হয় একটি জমিতে। স্থানীয় তৃণমূল কর্মী দেব মণ্ডল দাবি করে ওই জমিটি তার, সেই জমিতে এবার পুজো করতে দেওয়া হবে না। আর এই নিয়ে শুরু হয় বিবাদ। ঘটনার খবর পেয়ে হাবিবপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় আহত হন 11 জন। তাদের মালদা মেডিকেলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় গ্রামবাসীরা পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সভাপতি উজ্জ্বল দত্ত। তৃণমূলের দেব মণ্ডলকে সহযোগিতা করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে পুলিশ। এর বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি। বিজেপির রাজ্য জুড়ে মিথ্যা প্ররোচনা দিয়ে বেড়াচ্ছে, পাল্টা দাবি জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর। সেটা তো গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জানি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমরা ওখানে ওটা আমাদের ক্লাবের জায়গা বা মন্দিরের জায়গা, ওখানে আমরা পুজোর জন্য আয়োজন করা হচ্ছিল। মহিলা থেকে পুলিশ সকলে ছিল, যার কারণে কোনো এক ব্যক্তির কথা শুনে হঠাৎ করে পুলিশ আসে এবং আমরা সামনে গিয়ে যদি পুলিশকে জিজ্ঞেস করি যে কী হয়েছে স্যার বলুন আপনাকে, কোনো কথা না শুনে হঠাৎ করে সবার উপর লাঠিচার্জ করে এবং নৃশংসভাবে মারামারি করে। কোনো মহিলা পুলিশ মানে কাউকে এভাবে চিনি না, সকলকে মারে। কোন ব্যক্তি যে ব্যক্তি অভিযোগ করছে না না, ওনার জায়গা দখল করবো আমরা, ওনার জায়গা না এটা। ঘটনা হয়েছে ওখানে টিএমসি দেব মণ্ডল, আমাদের গ্রামবাসীরা ওখানে দীর্ঘদিন ধরে পূজা করে যে দেব বিরুদ্ধে পুলিশ ওখানে আসে, এসে গ্রামবাসী বিরুদ্ধে অনেক মারধর করে। আমাদের 11 জন হসপিটালে মালদা মেডিকেলে আহত আছে। এটা নিয়ে আমাদের আপনারা কোথায় কি হয়েছিল, হঠাৎ পুলিশ থেকে মারলো কেন? ওখানে আমরা পূজা করছিলাম, গ্রামবাসী সরস্বতী পূজা করছিলাম, এসে ভাঙচুর করার পরেই মারধর শুরু করে। আপনারা গতকাল যখন গ্রামের শ্রীরামপুর গ্রামে বাস্তুপাড়া গ্রামের মহিলা যখন সরস্বতী পুজোর আয়োজন করছিল, সরস্বতী ঠাকুর সেখানে রেখে আর তারা যখন সমস্ত কিছুর আয়োজন করছে, অতর্কিতে পুলিশ কোনো একজন কমপ্লেনেন্টের বুঝিয়ে বলেছে তো আবার মারবে হরে দেব মণ্ডল সে পুলিশকে নিয়ে এসে আর এখানে পুজো করতে দেবে না। এই অভিযোগে পুলিশের সঙ্গে কথা হলো, পুলিশ বলে যে আমরা সরস্বতী পুজো এতদিন ধরে পড়ে আসছি, আজকে পুজো করবো না কেন। সঙ্গে সঙ্গেই অতর্কিতে পুলিশ প্ররোচনা দিয়ে তাদেরকে লাঠিচার্জ করে এবং কোনো মহিলা পুলিশ ছিল না, সিভিক এবং পুলিশ তারা বিশেষ করে ওখানে যে আমাদের ভারপ্রাপ্ত যে পুলিশ অফিসার ছিল, ওর নাম হচ্ছে বৈদ্যনাথ চক্রবর্তী নির্দেশে বেধড়ক লাঠিচার্জ করে এবং এই লাঠিচার্জ করার ফলে গ্রামের বহু মানুষ সেখানে ইনজিওর্ড হয় এবং তারপরে তাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেইখান থেকে যারা মোটরসাইকেলে করে যাচ্ছিল, মোটরসাইকেল থেকে নামিয়ে তাদেরকে মারা হয়েছে। আমরা এইমাত্র হসপিটালে এসেছিলাম, এসে সেখানে দেখে গেলাম 11 জন এখানে ভর্তি আছে, তার মধ্যে 7 জন হচ্ছে পুরুষ এবং 4 জন মহিলা, এবং 4 জন মহিলা তারাও ইনজিওর্ড আছে। এখনও তাদের ডাক্তার ট্রিটমেন্ট চলছে। খুব খারাপ অবস্থা তাদের কাছে, যেটা শুনলাম কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে। উদ্দেশ্যটা কি ছিল মনে হচ্ছে? হঠাৎ এরকম করলো কেন পুলিশ? পলিটিক্যাল কিছু ব্যাপারে? ওই যে তৃণমূলের যে ওখানকার নেতা দেব মণ্ডলের প্ররোচনাতে দেব মণ্ডলকে সহযোগিতা করার জন্য পুলিশ এই কাজটা করেছে। আপনারা কোনো অভিযোগ জানাচ্ছেন? আমরা ইতিমধ্যেই গ্রামবাসীদের তরফ থেকে থানায় এবং এসপির কাছে অভিযোগ জানিয়েছে এবং আমরা সেখানে যাচ্ছি। আমরা সরেজমিনে সেখানে তদন্ত দেখতে যাচ্ছি।
বিজেপি গোটা পশ্চিমবাংলা জুড়ে মিথ্যার বেসাতি করে মানুষকে একটা প্রোপাগান্ডা করে মানুষকে বিভ্রান্ত এবং উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে। আজকে তৃণমূলের সমস্ত হরিপুর জুড়ে সমস্ত কর্মী নিজে সবাই বাগদেবীর আরাধনায় ব্যস্ত এবং পাশাপাশি আদিবাসীরা আমাদের তৃণমূল কর্মীরা অর্থকারী ফসল সর্ষেকে কিভাবে বাঁচানো যায় এবং সর্ষেকে কিভাবে নিধন করা যায় সেটা নিয়ে ব্যস্ত। সে প্রেক্ষিতে একটা পুজোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি মারপিট হয়েছে, এটা একটা জঘন্য কথা। কোনো একটা ক্লাবের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, সেটা নিয়ে ক্লাবের দুই পক্ষের বারোয়ারির দুই পক্ষের একটা সমস্যা, সেটার মধ্যে তৃণমূল বিজেপি কিভাবে আসে আমার জানা নেই। তবে যে কোনো ঘটনায় ঘটুক না কেন সেটা দুঃখজনক। এই বাগদেবীর আরাধনার দিনে এইসব ঘটনা কোনো মতেই কাম্য নয়। প্রশাসনকে বলা হচ্ছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।